শুভ দুপুর বন্ধুরা, এটা হচ্ছে সানডে স্পেশাল একটা মিনি ব্লগ। আমার ছোট্ট মিনি ব্লগে তোমাদের সবাইকে জানাই আবারও স্বাগত। আয়োজন দেখে নিশ্চয়ই বুঝেই গেছো আজকে আমি কি রান্না করব। তো আজকে রান্না হবে চিকেন। অ্যাকচুয়ালি চিকেন বাড়িতে মানে হচ্ছে চিকেন এখনো বাড়িতে আসেনি, মানে দোকানে তোমাদের দাদাভাই গেছে চিকেন কিনতে। এখন বাজে প্রায় বেলা 12টা, এখন গিয়েছেন চিকেন কিনতে। তোমাদের দাদাভাই যতক্ষণে বাড়ি ফিরবে ততক্ষণে আমি অর্ধেক কাজ এগিয়ে নেব, মানে মশলাটা রেডি করে নেব আর আলুটাও ওখানে ভাজতে দিয়েছি। আর আমার ছেলে দেখো আমাকে হাতে হাতে কেমন হেল্প করে দিচ্ছে। যেহেতু সময় অনেক আছে তার জন্য ভাবলাম বেকার আর মিক্সি বের করব না, শিলনোড়াতেই বেটে নিই। কারণ শিলনোড়াতে মশলা বাটলে কিন্তু মশলার টেস্ট অনেক বেশি হয়। আমি সবসময় ট্রাই করেছি, আমি মিক্সিতেও মশলা বাটি মাঝে মাঝে, আবার শিলনোড়াতেও বাটি, কিন্তু শিলনোড়ার টেস্টটা কিন্তু মিক্সির থেকে বেশি ভালো হয়। আর আমি ম্যাক্সিমাম মশলা বাটি শিলনোড়াতে, কারণ আমার রান্না করতে অল্প মশলা লাগে, সেজন্য আমি শিলনোড়াতে বেটে নিই। আর মিক্সিতে অল্প মশলা বাটতে গেলে খুব প্রবলেম হয়। দেখো আমি মশলা বাটছি, বাবুকে খালি বলেছিলাম বাবু রসুনগুলো একটু বেছে বেছে আমার শিলের ওপর দাও তো। বাবু রসুনগুলো দিচ্ছিল শিলের ওপর, তারপর এমন নেশা লেগে গেছে আদাগুলোও তুলে দিচ্ছে। আসলে ওর মজা লাগছে জল ঘাটতে। বাবুটা একটু দুষ্টুমি করে ঠিকই, কিন্তু আমাকে কিন্তু অনেক কাজে হেল্প করে দেয়। মানে আমি যদি কিছু বলি বাবু এটা দাও ওটা দাও, বাবু কিন্তু কথা শোনে, কখনো না বলে না। মাঝে মাঝে একটু বেশি দুষ্টুমি করে, তখন আমি রেগে গিয়ে 2-4 ঘাতিয়ে ফেলি। আগেই আমি রসুনটা পেস্ট করে নিয়েছি, তারপরে আদা পেস্ট করছি। আর এদিকে দেখো আমার ঘাড়ের ওপর চড়ে বসেছে হনুমান কোথাকার। আমি যখন ঘর মোছা দিই তখনও আমার ঘাড়ের ওপর চড়ে বসে। আবার আমি যখন মশলা বাটি সবজি কাটি তখনও দেখো আমার ঘাড়ের ওপর উঠে পড়ে। যখনই একটু সুযোগ পায় অমনি আমার ঘাড়ের উপর চড়ে। মা ছেলে মিলে খুনসুটি করতে করতে আমি মশলাটা প্রায় বেটেই এসেছি। আর ওদিকে তোমাদের দাদা ভাইও চলে আসবে আশা করি, আর বেশি টাইম লাগবে না, কারণ অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে। আর বাবু খালি ফোনের সামনে বদমাইশি করছে, ক্যামেরার সামনে এসে হাত নাড়াচ্ছে, আর আমি মাঝে মাঝে রেগে গিয়ে ওকে বকা দিচ্ছি। কিন্তু কে কার কথা শুধু নিজের মনেই ওর মতো করে দুষ্টুমি করেই যাচ্ছে, আমার কথাতে পাত্তাও দিচ্ছে না। কাজ করতে এতটা কষ্ট হয় না, কিন্তু কাজ করার সময় মুখে যখন জোরে জোরে চেল্লাতে হয় না, তখন কষ্টটা আরও বেশি হয়। কি বিরক্ত লাগছে, আমাকে ভীষণ জ্বালাচ্ছে, কিন্তু কি আর করা যায়। আমি আদা আর রসুনটা পেস্ট করেই নিয়েছি, আর তার সঙ্গে একটা গোটা টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটা এখন কাটবো না, যখন রান্না করব তখন কেটে মশলাতে দিয়ে দেব। আর দেখো আলুটাও প্রায় ভাজা হয়ে এসেছে। তোমাদের দাদাভাই কিন্তু এখনও ফিরলো না। আমি আলু ভাজাটা তুলে রেখে দিই, তারপরে বাবুর জন্য খাবারটা বানিয়ে নিই। দেখি ও কতক্ষণে আসে। এতক্ষণে মহারাজের আসার টাইম হলো। এই দেখো বাজার নিয়ে এলো। আমি বলেছিলাম শুধু চিকেন আনবে আর পেঁয়াজ আনবে, কিন্তু ও দেখো পালং শাক নিয়ে চলে এসেছে। পালং শাকটা ও বড্ড ভালোবাসে, তো তার জন্য হয়তো পালং শাক নিয়ে এসেছে। তারপরে দেখি আমি পটল কিন্তু তোমাদের দাদাভাই একদম পছন্দ করে না, তবুও যে কেন পটল এনেছে। আর কিছু সবজি এনেছে, মানে এই ধরো পাতিলেবু নিয়েছে, টমেটো নিয়েছে, আর ওলকপি নিয়েছে। জানো তো শীতের টাইমে না আমি ভীষণ ওলকপি রান্না করি, মাছের টক করি ওলকপি দিয়ে। আর এই প্যাকেটের মধ্যে নিজের জন্য ওষুধ এনেছে, তো বাবু ওই ওষুধের প্যাকেটটা নিয়ে ওর বাবার কাছে দিতে গিয়েছে। আর এখানে আমি মাংসটা একটা গামলার মধ্যে ঢেলে নিলাম, ভালো করে মাংসটা ধুয়ে রাখবো বলে। আর যখনই বাড়িতে মাংস আসে আমি চেষ্টা করি কিছুটা মাংস, বোনলেস মাংস তুলে রাখি। তার কারণ এটা আমি পরে স্ন্যাক্স হিসেবে কিছু একটা বানিয়ে খাওয়াবো বাবুকে আর বাবুর বাবুকে। আর বাবু এদিকে তেজপাতা হাতে নিয়ে তেজপাতা স্মেল নিচ্ছে। আর আমি মাংসগুলো বেছে বেছে তুলে নিয়েছি, বেশি নিয়ে অল্প কয়েকটা পিস নিয়েছি, কারণ ওরা তো মাংস খেতে ভালোবাসে, বেশি নিয়ে নিলে কম পড়ে যাবে। তার থেকেও বড় কথা, রাতে ভেবেছি রুটি বানাবো, রুটির জন্য কিছুটা মাংস তরকারি রেখে দেব, এই জন্য বেশি নিলে প্রবলেম হবে। অল্প কয়েকটা নিয়েছি আর মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অল্প করে সর্ষের তেল, আর হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে মাংসটা ভালো করে ম্যারিনেশন করে রেখে দেবো। মাংসটা ম্যারিনেট করে নিয়ে আমি চলে যাব পেঁয়াজ কাটতে।
পেঁয়াজটা কাটতে যতটুকু সময় লাগে ততক্ষণে মাংসের মধ্যে মশলাটা আশা করি ঢুকেই যাবে। আমার আবার চাকুর থেকে বটিতে কাটতে বেশি সুবিধে হয়, মানে চাকুর থেকে বেশি তাড়াতাড়ি আমি বটিতে কাটতে পারি। তাই জন্য চাকু নিলাম না, বটি নিয়ে বসে পড়েছি। আর বাবু ওইদিকে চাকু খুঁজছে, চাকু দিয়ে পেঁয়াজ কাটবে। আর আমি ওকে বকে যাচ্ছি চাকু কোথায় খুঁজে পাচ্ছি না, কিন্তু ও তো আমার কথা শুনছেই না, খালি খুঁজছে চাকু কই চাকু কই। আমাকে তো প্রচুর জ্বালাচ্ছে। আজকে রান্না করতে অনেকটা লেট হয়ে যাবে বুঝতে পেরে গেছি, কারণ এখনই অলরেডি বেজে গেছে 1টা। তো আর একটু পরে বাবু চান করবে, খাওয়া দাওয়া করবে। ওকে আজকে আমি চিকেন ভাতের সঙ্গে দিতেই পারবো না, কারণ মাংস রান্না করতে অনেক সময় লেগে যাবে। তার জন্য আমি ভাতের মধ্যে কৌটোতে করে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি আর আলু ভাতে দিয়ে দিয়েছি। ভেবেছি ওকে আজকে আলু ভাতে আর ডাল দিয়েই ভাত খাইয়ে দেবো। আর মাংসটা যখন রান্না হবে তখন ওকে বাটিতে করে দেবো কষা মাংস। বাবু আবার কষা মাংস খেতে খুব পেঁয়াজ কাটতে কাটতে চোখ দিয়ে জল চলে এলো। পেঁয়াজের ঝাঁঝ আবার সহ্য হয় না। আবার ওদিকে দেখো বাবুও ঘাড়ে উঠে বসেছে। একদিকে পেঁয়াজের ঝাঁঝ, আবার একদিকে বাবুর এই জ্বালাতন, সব মিলিয়ে কি অবস্থা আমার। চোখে জল আসছে আর বাবু দেখো ঘাড়ের ওপর কেমন উঠে বসেছে। এইভাবেই আমাকে সব কাজ করতে হয়। তো দেখো ফাইনালি আমি পেঁয়াজটা কেটে নিয়েছি। এখন চোখ মুখ মুছে চলে যাব কিচেনে, বাকি কাজটা করে নিই। রান্নাটা এবার শুরু করে দেব। আলুটা আগে থেকে যেহেতু ভেজে রেখে দিয়েছি আর বেশি টাইম লাগবে না, মশলা একেবারে রেডি। এখন আমি তেল বসিয়ে দিলাম, মানে তেল একটু ছিল, আলু ভাজার পরে তেল বেড়েছিল, সেই তেলটা আছে। আর অল্প পরিমাণে একটুখানি তেল দিয়ে দেবো। আর চিকেনের লোভ সামলাতে পারছে না বাবু, দেখো আমার পাশে আশেপাশে খালি ঘুরঘুর করছে। কখন আমি রান্না করে দেবো তাকে খাবে। কি জন্য বলো? তুমি চিকেন খাবে বলে দাঁড়িয়ে আছো? ওলে আমার সোনা মামামটা গো। আচ্ছা মা রান্না করেই খাবে। এখানে দেখো তেল গরম হয়ে গেছে, আমি ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নে দিয়েছিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর এলাচ। তো ওইটা একটুখানি নেড়ে চেড়ে তারপর দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ আজকে আমি আদা রসুনের ব্যবহারটা একটু কম করব, তার জন্য পেঁয়াজটা একটু বেশি দিয়েছি। আর বাবু বলল আমি দেবো কড়াইতে পেঁয়াজ, তখন আমাকে দিতেই দিল না, শেষ পর্যন্ত ওই কিন্তু পুরোটা। এখন আবার বলছে নিজে রান্না করবে। ও রান্না করার সময় কত জ্বালাচ্ছে, বলছে কিনা নিজে রান্না করব। আমার হাত থেকে খুন্তি নিয়ে রান্না করতে শুরু করেছে। এদিকে লেট হয়ে যাচ্ছে আর ওইদিকে বাবুও ছাড়ছে না। কি করি বলো তো, এইভাবেই আমাকে কাজ করতে হয়। রেখে দাও, রান্নাই করতে দিচ্ছে না আমাকে। এত বড় হয়ে গেছে ছেলে, রান্না করে খাওয়াবে। সরো বাবা সরো, মা ছেলে দুজনে মিলে রান্না করছে। একে বেলা হয়ে গেছে আর ছেলেও জ্বালাতন দিচ্ছে। না তুমি আমাকে দাও, দাও আমাকে দাও। রান্না করতে দিচ্ছে না, খুন্তি নিয়ে এখন দুজনের টানাটানি চলছে। বাবু বলছে আমি রান্না করবো, আমি বলছি ছাড়ো লেট হচ্ছে আমি করিনি। তো কথাই শুনছে না, দেখো আমার সঙ্গে চিকেন দিয়ে দিচ্ছে মাংসের কড়াইতে। আমি মশলাটা কষিয়ে নিয়ে চিকেন দিলাম, তারপর বাবু একটা একটা করে চিকেন দিচ্ছে। চিকেনের পিসগুলো কিন্তু আজকে বেশ ভালোই এনেছে, চর্বি কম আছে। চর্বি নেই বললেই চলে, অন্য একদিন চর্বি থাকে, আজকে চর্বি নেই বললেই চলে। আর বেশ বড় সাইজের লেগ পিসগুলো রেখেছে, 2 পিস লেগ পিস এনেছে। বাবুকে আজকে চান করাতেও অনেক লেট হয়ে যাবে, কোনোদিন এত দেরি হয়নি। 1:30টা বেজে গেল, এখনো চানই হলো না ছেলে, জানি না খাবে কখন। চিকেনটা কষতে দিয়ে আমি চলে যাবো বাবুকে চান করাতে। চিকেনটা কষাচ্ছি, দেখো এখন আবার কোলে উঠে এসেছে। এটা জাস্ট ভালো করে কষে নিয়ে তারপর ঢেকে দিয়ে ওকে নিয়ে যাব চান করতে। আর রান্নার গন্ধে দেখো বাবু কেমন হাঁচি করছে। আসলে চিমনিটা নেই তো, তবুও তো অ্যাডজাস্টেবল ফ্যানটা চালিয়ে রেখেছি, না হলে আরও বেশি ঝাঁঝ ওঠে। আর বাবু রান্না করা দেখছে আর আমাকে আদর করছে গলা। আমি চিকেনটাই রান্না করে একটু বেশি টাইম নিয়ে,
কারণ আমি কষাতেই প্রায় 80% সেদ্ধ করে নিই। তারপর লাস্ট 20% সেদ্ধটা হয় অল্প পরিমাণে জল দিয়ে, সেই জন্য একটু বেশি সময় লেগে যায়। চিকেন প্রায় কষানো হয়ে আসছে, এখন আমি সেদ্ধ হতে দেব ঢাকা দিয়ে। তো এটা কষা হোক, ঢাকা দিয়ে সেদ্ধ হবে, আর আমি একটু অল্প সময় ছাড়া ছাড়া এসে এটা নাড়াচাড়া করে যাব। আর বাবুকে নিয়ে বসে গেলাম ওকে চান করাবো বলে। এখন ওর আমি জামাটা খুলে দেব। পুরো জামা আমি ক্যামেরার সামনে ওপেন করতে পারবো না, কারণ এটা ফেসবুকে রুলসের বিরুদ্ধে। তো তার জন্য আমি জাস্ট আইনেকটা খুলে ওকে মাথায় অল্প করে একটুখানি নারকেল তেল দিয়ে দেবো। তারপর বাথরুমে গিয়ে জামা প্যান্ট খুলিয়ে চান করব। মাথায় আমি হিমালয়ার বেবি হেয়ার অয়েলটা দিতাম, বাট ওটা এই নারকেল তেলের মধ্যে কোনো ডিফারেন্স নেই। এই নারকেল তেলটা একদম বাড়িতে বানানো খাঁটি তেল, তো বাপের বাড়ির থেকে এনেছিলাম, ওইটাই ওর মাথায় দিই। এই তেলটা খুব ভালো, এটা দিলে মাথায় কখনো ছিটে হয় না। কিন্তু বেবি হেয়ার অয়েল লাগালেও মাথায় ছিটে। দেখো তেল মাখিয়েছি চান করাবো বলে ওকে টানছি, ও কিছুতেই যাচ্ছে না, বাথরুমে যাবে না চান করতে, আমার পা জড়িয়ে বসে আছে। একে দেরি হচ্ছে চান করাতে, তারপর দেখো আরও দেরি করিয়ে দিচ্ছে। আর ওদিকে আমি গরম জল বসিয়ে এসেছি, গরম জলে চান করাবো, এখন ঠান্ডা পড়েছে বলে। যাই হোক, বাবুকে আমি চান টান করিয়ে নিয়ে চিকেনে জল দিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাইকে খেতে দেবো, ও কোথায় যাবে, ওর অফিসে মিটিং আছে, তো বেশি লেট করবে না। আর আমি নামানোর আগে দিয়ে দিলাম অল্প পরিমাণে গরম মশলা। তোমাদের দাদাভাইকে খাওয়ানোর আগে কিন্তু আমি বাবুকে খাইয়ে দিয়েছি আলু সেদ্ধ দিয়ে, আর একটুখানি ডাল সেদ্ধ করেছিলাম, আর ঘি দিয়ে ভাত খাইয়েছি। এখন দেবো তোমাদের দাদাভাইকে। তোমাদের দাদাভাইয়ের খাওয়া হয়ে গেলে তারপরে আমি আমার কিছু কাজ আছে, কাচাকুচি আছে, সেগুলো করে তারপরে চান করে পুজো করে তারপরে আমি ভাত খাবো। আমি চেঞ্জ করে রান্না করে নিয়েছিলাম, বাসি কাপড় চেঞ্জ করে রান্না করেছিলাম, কিন্তু এত সকালে আমার চান করার অভ্যাস নেই, তাই জন্য আমি চান করিনি। আর এখন তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দেবো, ভাত বেড়ে দিয়েছি। ওকে ভাত খেতে দেওয়ার পরে আমি কিছু কাচাকুচি আছে, বেড কভার জাকিয়ে রেখেছি, আর বাবুর কয়েকটা জামা আছে, ওগুলো ভালো করে ধুয়ে নিয়ে শুকোতে দিয়ে তারপর আমি পুজো করে আমি কিন্তু ভাত খাবো। আজকে আমার ভাত খেতে হয়তো 4টেও বেজে যেতে পারে। তোমাদের দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছে, তো আমি সব কাজ গুছিয়ে তারপর নিজের জন্য বেড়ে নিচ্ছি ভাত। আমি আমার জন্য চিকেন নিচ্ছি। আমি চিকেন খুব একটা খেতে পছন্দ করি না, মানে নিজে রান্না করলে ভালো লাগে না, আর কেউ রান্না করলে ভালো লাগে, তার জন্য বেশি নয়, আমি জাস্ট অল্প করে 2 পিস চিকেন আর 2 পিস আলু নিয়েছি, এটা হলেই আমার হয়ে যাবে। আর একটুখানি পেঁয়াজ নেবো আর সঙ্গে পাতিলেবু, তাহলেই আমার ভাত খাওয়া হয়ে যাবে। তো বসে পড়লাম ভাত খেতে। এখন ঘড়িতে বাজে পুরো 3:45, মানে 10 মিনিট বাকি আছে 4টে বাজতে। আর বাবুর এখনও চোখে ঘুম নেই, আর তোমাদের দাদাভাই অফিসে বেরিয়ে গেছে, আর আমি এখন খেতে বসে পড়লাম। আমার খাওয়া কমপ্লিট করে তারপরে আমি বাবুকে ঘুম পাড়াবো, তবেই আমার নিস্তার। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। কিন্তু আজকের মতো এখানেই সমাপ্ত, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতন টাটা, ততক্ষণে সবাই সুস্থ থাকো এবং ভালো থেকো।